নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর জনাব আলহাজ মনসুর আলী সাহেব 20,000 টাকা। একটু হাত উঠায়, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা মেহেরবান মালিক, আয় আল্লাহ সর্বপ্রথম আল্লাহর বান্দা আল্লাহ হাজী মনসুর আলী সাহেব আল্লাহ মসজিদের জন্য 20,000 টাকা দান করলো। আল্লাহ দানখানা কবুল করে নেন। মক্কা মদিনায় তাকে নিয়েছেন, বারবার যাওয়ার তৌফিক দান করিয়ে দেন। আয় আল্লাহ মাতা পিতা যারা কবরে চলে গেল, আয় আল্লাহ তাদের কবরখানা জান্নাতের বাগিচা বানাইয়া দেন। সন্তানাদি যা আছে আয় আল্লাহ তাদের কামাই রুজির ভিতরে বরকত আপনি বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ হাজী সাহেবের যতদিন হায়াত আপনি দিয়েছেন, নেক হায়াত আরো বৃদ্ধি করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ মরণের যখন সময় হবে কালেমা নসিব করিয়া দিয়ে না। আমি চাইতেই কম হইল নাকি? 20,000 চাইতে 20,000ই দিছে। এই যে হাজী সাহেব দিছে 20, আপনি যদি 20 দেন, 20 নগদ 20, 10 টাকা বাগান, কোনো সমস্যা না, আল্লাহ পাক দিবে। ঠিক আছে, ঠিক আছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবীর জনাব আলহাজ আব্দুল সালাম সাহেব 30,000 টাকা। আল্লাহ তাআলা একটু হাত উঠা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান মালিক, আল্লাহ হাজী আব্দুল সালাম সাহেব নগদ 20,000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহর বাকি 10,000 টাকা দিয়ে দিবে। আল্লাহ দান খানা কবুল করে নেন। আয় আল্লাহ নেক হায়াত বৃদ্ধি করে দেন। আয় আল্লাহ সংসারে শান্তি দিয়া দেন। মক্কা মদিনার মুসাফির বানাইছেন। আয় আল্লাহ বারবার যাওয়ার তৌফিক আপনি দান করিয়া দেন। আয় আল্লাহ তাআলা আপনজন যারা মা বাবা থেকে শুরু করে যারা কবরস্থ হয়ে গেছে, সকলের কবর জান্নাতের বাগিচা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ হাজী সাহেবের যখন মরণের সময় আসবে, আয় আল্লাহ কালেমা নামক দৌলত নসিব করিয়েন। আয় আল্লাহ সন্তান আজিজা দিয়েছেন, প্রত্যেকের কামাই রুজির ভিতরে হালাল ভাবে আপনি বরকত বাড়ায় দিয়েন। আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। দুনিয়াতে দান করিলে আখেরাতে ঘরবাড়ি। পিছন থেকে দিল, সামনের কোনো ভাই নাই, 10,000 টাকা। যারা বসে আছে ইনশাআল্লাহ আছেন, কেউ দান করলে কিন্তু ঠকে যাবেন। এই পৃথিবীতে যত লোক দান করছে সব ঠকছে নাকি বলেন? আচ্ছা, এমন একটা ইতিহাস আছে যে দান করতে করতে লোকটা রাস্তার ফকির হয়ে গেছে, এরকম আছে ইতিহাস। হ্যাঁ, এরকম ইতিহাস পাওয়া যায় না। দান করতে করতে যে লোকটা বরকত দান করছে, এই ইতিহাস খুঁজে পাওয়া যায়। কিন্তু হারামে সুদখোর যে তারা সুদ খাইতে খাইতে শেষ মুহূর্তে তার কিছুই নাই, এই ইতিহাস হাজার হাজার আছে। আল্লাহর রাস্তায় যারা খরচ করে তাদেরকে আল্লাহ বরকত বাড়ায় দেওয়ার মালিক। একটু জোরে কর। 5,000 টাকা কোন ভাই আছেন প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। 5,000, 10,000, 500, 1000 তাড়াতাড়ি দানগুলো পাঠায় দেন। প্রধান বক্তা বইলাই দিছে যে আমি কালেকশনের কাছে যাব না, রানিং ওয়াজ করবো। ওয়াজ তো তারটাই শুনবে, কারণ উনি আজকে মজার ওয়াজ করবে নাকি বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে ভাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভিতরে সবচাইতে ধনী মানুষ, কিন্তু আল্লাহর রাস্তায় এ পরিমাণ খরচ করেছে। ভাইয়ের নাম কি? নজরুল ইসলাম ভাই। হ্যাঁ ভাইজান, সোনার ভাই যে 1,000 টাকা তো দিলেন।
14,000 টাকা শোনা খুশি মনে ইনশাআল্লাহ হবে তো ইনশাআল্লাহ। তাকবীর দিয়ে দিলাম খালি কথা আলহামদুলিল্লাহ। এই বরকত দেওয়ার মালিক কে? আমার ক্ষমতা আছে, আল্লাহ পাক বরকত বাড়ায় দিবে। সোনার ভাই চিন্তা ভাবনা কিছু না, আখেরাতে মনে পড়ে যে হুজুর যদি 20,000 চাইলে তাও তো আমার আজকে লাভ হইলো নিলে করছি কি হুজুর কম চাইছে, আমার আজকে আখেরাতে সবচেয়ে দামি হয়ে গেলাম নি, মানুষ আফসোস করবে। সে আফসোসের কারণ যাতে না হয় সোনার ভাই। হ্যাঁ হ্যাঁ নগদ নিয়ে এসে নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর। দানবীর জনাব মোহাম্মদ নজরুল ইসলাম 5,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নজরুল ভাই দানখানাকে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। জানে মালে বরকত বাড়া দিক, বলুন আল্লাহুম্মা আমিন। সেলিম এই যে আঙ্গুরে সেলিম ও সেলিম নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর। দানবীর জনাব মোহাম্মদ সেলিম সাহেব 5,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার দানখানা কবুল করে নেন, আল্লাহ জানে মালে বরকত বাড়া দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। খানায় কাবার মুসাফির বানা দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা 5,000 টাকা দান করেছে, এই 5,000 টাকার বিনিময়ে 5 লক্ষ কোটি টাকার মালিক বানায় দিন, বলুন আল্লাহুম্মা আমিন। 5 লক্ষ কোটি টাকার সব আমল নামায় বাড়া দিন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। কোন হাজি? এই যে হাজি সাহেব পিছনে বসে কত বড় ব্যবসায়ী, টাকা আছে যে হুজুর না কলি দিব না। হ্যাঁ সিরিয়াল আমি কমান যাব আল্লাহ আল্লাহ একসাথে, তারপরে আবার আল্লাহর ঘরে দুইজনে তওয়াব করছে, এরকম মান যায় না নাকি বলেন? দিয়া দিলাম তাকবীর জোরে হবে নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর। দানবীর আলহাজ শাহজাহান আলী সাহেব 20,000 টাকা। একটু হাত উঠা দেয় আল্লাহ তাআলা হাজী শাহজাহান সাহেব 20,000 টাকা দান করলো। আয় আল্লাহ তার আপনি ছেলে দান করেন নাই, মেয়ে দিয়ে আল্লাহ তাকে খুশি রাখছেন। আয় আল্লাহ হাসরের ময়দানে এই বান্দাটাকে আপনি সম্মানিত বানায় দিন। আয় আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতবাসী বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য করতেছে, আয় আল্লাহ বরকত বাড়ায় দিয়েন। মক্কা মদিনায় নিয়েছেন, বারবার যাওয়ার তৌফিক দান করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ ফ্যামিলি সকলকে আপনি মক্কা মদিনার মুসাফির বানায় দিয়েন, আমিন। আয় আল্লাহ তাআলা মা বাবা থেকে শুরু করে আপনজন যারা বিদায় হয়ে গেল, সকলের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিন, আল্লাহুম্মা আমিন। চট করে আসেন তাড়াতাড়ি, 1 লক্ষ টাকার কোনো লোক নাই। হ্যাঁ কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখেরাতে পাওয়া যায়। এরকম মুশাররফ এই মুশাররফ না 2,000 টাকা। নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর। বুঝছি। দানবীর জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন 2,000 টাকা। ওনার মেয়ের জামাই 500 টাকা। মোট কত হলো? 2,500 টাকা। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ জানে মালে বরকত বাড়ায় দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা 2,000 টাকা দান করেছে। বাজানো মধ্যে মারা গেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ নজরুল ভাই আমি 4,000। আল্লাহু আকবার। দেখেন দানে বরকত কিভাবে হয়। হ্যাঁ ভাই
আয় আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছেন, মাতা পিতার আয়াতটাই আমি তেলাওয়াত করছিলাম। ওই মা বাবার সন্তান, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান মার জন্য দোয়া চায়, বাবার জন্য দোয়া চায়। আল্লাহ এমন একটা সন্তান আমি পাইলাম, যেই সন্তান মা বাবার জন্য ৫,০০০ টাকা দান করে দোয়া চেয়েছেন। আয় আল্লাহ প্রাণ খুলে দোয়া করলাম, আয় আল্লাহ বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিক, বলুন আমিন। আয় আল্লাহ তাআলা দানের উসিলা করেন ৫,০০০ লক্ষ কোটি টাকার মালিক বানায় দিন, বলুন আমিন। ৫,০০০ লক্ষ কোটি টাকার সব আমলনামা বৃদ্ধি করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। দানবীর জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম ৫০০ টাকা। আল্লাহ তাআলা দানখানা কবুল করে নেন। বিয়াতে আর চুপ করে যাইতেছেন, হ্যাঁ ছেলে দুই ছেলে চাকরি করে, এই যে আল্লাহর বান্দা দুই দিছে, ২,০০০। হ্যাঁ এই যে ৫,০০০ টাকার দাবি জনগণ করছে, আমি করিনি। ৫,০০০ টাকা এই তাকবীরটা দিলাম নাকি গান আইসেন একটু স্বীকারোক্তি দেন আগে তাড়াতাড়ি, না যাইব কে আমার ছাত্র যাওয়ার কথা না, দেন না দেন একটু দেখা করে দেন। এই যে আল্লাহর বান্দা বাজ্জা হইছে না, আচ্ছা ২,০০০ দোয়া করি, যেহেতু লোক ফেরে নাই নাকি কন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবীর জনাব মোহাম্মদ আব্দুল আজিজ ২,০০০ টাকা। আল্লাহ তাআলা দানখানা কবুল করে নেন, জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেন, আল্লাহ জানে মালে বরকত বাড়া দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন দেন। আওয়াল পুলিশ তার স্ত্রী উনি আছে নাকি, দুইজন মিলে ১৫০০ হয়। আল হাজি সাহেব, আরে আল্লাহর বান্দা টাকার অন্ত নাই, কিন্তু অন্ত নাই টাকা। হাজি সাহেব আসলে আপনার এই ১৫০০ টাকা, আল্লাহু আকবার, দেখে কথার সিস্টেম আছে ভালো। আব্দুল আওয়াল হাজি সাহেব, আপনারা তোর পরাণ পরে গে, হ্যাঁ এত পরাণ পরে গে আপনি, হ্যাঁ ২,০০০ যোগ কত হয়, ৩৫০০ টাকা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আর ৫০০ দিয়ে একবার হ্যাঁ যেটা কইছে না ওইটা থাকবো। নারায়ে তাকবীর। দানবীর আলহাজ আব্দুল আওয়াল সাহেব ৩৫০০ টাকা। আল্লাহ তাআলা আল্লাহর বান্দা ১৫০০ টাকা পাঠায় দিয়েছে। মনসুর আজি বলছেন আর যোগ ৩৫০০ যোগ করলে ২,০০০ টাকা যোগ করলে ৩৫০০ হয়। যদি আওয়াল হাজি না দেয় আমি দিয়া দেব, সুবহানাল্লাহ কহ। এর মানে আওয়াল হাজি অবশ্যই দিব নাকি কন। আল্লাহ তাআলা ৩৫০০ টাকা দানখানা কবুল করে নেন, জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেন। আয় আল্লাহ জানে মালে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা এই দানের উসিলা করে ৩৫ লক্ষ কোটি টাকার সব আমলনামা বৃদ্ধি করিয়া দেন। আমিন। ও প্রথম মাসের বেতন আছে আছে কি উনি একটু আর ৫০০ টাকা দিলে ১,০০০, আরে ৫০০ ও গরিব মানুষ। নাম কি ওর? তানবীর। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবীর জনাব মোহাম্মদ তানবীর হোসেন ৫০০ টাকা। আল্লাহ তাআলা ওনার বাবা জুব্বার আলী ইন্তেকাল করেছেন। আল্লাহ আমার খুব ভক্তবৃন্দ মুসল্লি ছিল। আল্লাহ ছেলেটা সবে মাত্র চাকরি নিয়েছে, তার প্রথম মাসের বেতন ৫০০ টাকা দান করেছে। এই দানের উসিলা করে তার বাবার কবরখানা এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দিন, বলুন আমিন। লোকটা খুবই সাদাসিধা ছিল, আমার কাছে খুব পছন্দের লোক ছিল। আল্লাহ পাক হয়তো তাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক বলেছেন সাদাসিধা মানুষ যারা জিন্দেগি যাপন করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া দেব। আপনার আম্মা জান দিছে না?
নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবীর জনাব মোহাম্মদ আব্দুল বারেক ওনার আম্মাজান 500 টাকা। আয় আল্লাহ তাআলা, মহিলা মানুষ 500 টাকায় আমার কাছে 5000 কোটি টাকার চাইতেও বেশি মনে হয়েছে। আয় আল্লাহ, প্রাণ ভরে দোয়া করলাম, আয় আল্লাহ দানখানা কবুল করে নেন। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, স্বামীর জন্য দোয়া চেয়েছেন, স্বামী অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ, প্রাণ ভরে দোয়া করলাম, কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেন, বলুন আমিন। আব্দুল আওয়াল মালয়েশিয়াতে মারা গেছে, তার স্ত্রী 1800 টাকা দিয়েছে, তার জন্য দোয়া করছে। তার স্ত্রী আরে স্বামী মারা গেছে, আব্দুল আওয়াল। ও আম্মাজান আছে কিনা? আর 200 টাকা দিয়ে 2000 হয়, এটা তো একটা মিল হয়ে যায়। আছে কি উনি? আল্লাহ দিয়া দিব না 200, তাই না? কোয়া দিয়েন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর মৃত আব্দুল আওয়ালের স্ত্রী 2000 টাকা। আয় আল্লাহ তাআলা, প্রাণ ভরে দোয়া করলাম, রে মালিক, এমন একজন স্ত্রী পাইলাম যে স্ত্রী স্বামীর জন্য দোয়া চেয়েছেন, 2000 টাকা দান করেছে। আয় আল্লাহ, তার কবরখানা জান্নাতের বাগিচা বানায় দেন। ওই স্বামীর কপাল কতই না ভালো, যার স্ত্রী স্বামীর জন্য দোয়া চায়। আয় আল্লাহ, জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করিয়া দিয়েন, আমিন। জান্নাতে একসাথে দেখা হবে দুইজন মানুষের, স্বামী স্ত্রী সর্বপ্রথম দেখা হবে। সুবহানাল্লাহ। ভাই সাইদ, তার স্ত্রী 100 টাকা আর 1 মণ দান। ও, 1 মণ দান দিয়েছে। 100 টাকা দিয়েছে। আপনি একটু কয়া দেন যে আবু সাইদ, আবু সাইদের স্ত্রী 100। আল্লাহ পাক জমি জমা কম দিছে না? হ্যাঁ, আবু সাইদের স্ত্রী হয়তো মাহফিলে আছেন, শুনতে মাইকের আওয়াজ শুনতেছেন। 100 দিছেন 1 মণ দান, এটা ঠিক আছে, কিন্তু এই 100-র কাছে 400 হইলে কত হয়? 500। জুলুম হবে নাকি? আমার মনে হয় না, জুলুম হবে না। এই যে আমার এক সাপোর্টার বলছে যে হুজুর 400 দিয়া দিবেন, কোয়া দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবী জনাব মোহাম্মদ আবু সাইদ সাহেবের স্ত্রী 1 মণ দান 500 টাকা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দানখানা কবুল করে নেন, মা খাদিজার মতো দানবীর বানায় দেন। আয় আল্লাহ, দানের উসিলা করে জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেন। আয় আল্লাহ, দানের উসিলা করে স্বামী স্ত্রীকে একসাথে মক্কা মদিনার মুসাফির বানায় দিয়েন। আয় আল্লাহ, মা বোনেরা দান করতেছে, ও আম্মা জানেরা, মা খাদিজা যদি মক্কার ভিতরে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও আল্লাহর পয়গম্বরের সাথে বিবাহ হওয়ার পর সব বিলীন করে দিতে পারে, এরপরেও কত ভয়, কত কান্না, আমি কবরে একা একা কেমন করে থাকব। এ মা বোনেরা, তাড়াতাড়ি দ্রুত দানগুলি পাঠায় দেন। ও রায়হান দোয়া চাইছেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবীর জনাব মোহাম্মদ রায়হান আলী 1000 টাকা। আয় আল্লাহ তাআলা, দানখানা কবুল করে নেন, জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেন। আয় আল্লাহ, দানের উসিলা করে 1000 লক্ষ কোটি টাকার মালিক বানায়া দেন। আল্লাহুম্মা আমিন। 1000 লক্ষ কোটি টাকার সওয়াব বাড়ায়া দেন, আমিন। ছেলে হয়, নাক খোলা গেছে, দান পেয়ে ছেলে হয়েছে, নাক খুল দিয়ে সব 200 টাকা দিয়েছে। ও হে হে, ভাই আছে নাকি? এইটাই গেছেন, নাক ফুল তো দিছে ওনার স্ত্রী, তাই না? আপনার কি হয়? নাক ফুল যে দিছে স্ত্রী দিছে, ভাই সোনার ভাই 200 টাকা দিছেন, আলহামদুলিল্লাহ, খুশি হয়ে দিছে। আর 800 টাকার খুশি হয়ে দেয়, যেহেতু স্ত্রী দিছে নাকের ফুল। এই একটা নাকের ফুলের দাম কত? হ্যাঁ, 5000 এরকম হবা। কথা কন যে 5000 টাকা যদি একটু স্ত্রী যদি দিয়া দিতে পারে, ছেলে হয়েছে খুশি হয়, আর তার স্বামী যদি 200 দেয়, এক হয়েছে। হ্যাঁ, আমি একটু কমাই কইছি যে আপনি আর 800 টাকা দিয়া একটা স্ত্রী কিছু কাছাকাছি থাকে নাকি কন ভাই? খুশি মানে ইনশাআল্লাহ। নাম কি জানি?
মতিয়ার নারায়ে তাকবীর আল্লাহু তাকবীর নারায়ে তাকবীর দানবীর জনাব মোহাম্মদ মতিয়ার হোসেন 1000 টাকা ওনার স্ত্রী একটা নাকফুল মারহাবা কর আয় আল্লাহ তাআলা প্রাণ ভরে দোয়া করলাম স্বামী 1000 টাকা স্ত্রী একটা নাকফুল দিয়েছে কিসের জন্য ছেলে হয়েছে খুশি হয় আয় আল্লাহ তাআলা প্রাণ ভরে দোয়া করলাম রে মালিক সন্তানটাকে আল্লাহ কোরআনের আলেম বানায় দিয়েন কোরআনের হাফেজ বানায় দিয়েন সকলেই বলুন আল্লাহুম্মা আমিন পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে তুমি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণের চেয়েও দামি আমার মা জননী মারহাবা